মাধ্যমিকের পর আর্টস নিয়েছিলাম যেদিন, সেদিন থেকেই বুঝেছিলাম বিষয়েও এত উচ্চ নীচ ভাগ থাকে, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মতো। আসলে আমি অঙ্কে কোনো দিনই ভালো ছিলাম না, ভয় পেতাম না। চেষ্টা করেছিলাম ভালোবাসার, বাঁচতে পারিনি, ভয় করেছি। যাই হোক, বাংলা আর ইতিহাস নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম। মায়ের চেনা এক ভদ্রলোক বলেছিলেন, অঙ্কে ভালো মানে আসলেই ভালো। তার মেয়ে আমার সাথে পড়তো। আমি অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে 40 পেলে সে পেত 80, আর আমি বাংলা ইতিহাসে 70 পেলে সে পেত 30। তবুও সেই পড়াশোনায় ভালো ছিল, কারণ বাংলা ইতিহাস কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন 33 কোটি দেবদেবীকে প্রণাম করে বেরিয়ে এলাম। রেজাল্ট বেরোলো। অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স বাদে সব কটিতেই প্রায় লেটার্স মার্কস পেলাম, এমনকি লাইফ সায়েন্সেও। খুব স্বাভাবিকভাবেই আর্টস নিলাম। কেউ কেউ আকাশ থেকে পড়ল, আর্টস কে নেয়? ছি, একেবারেই মাথা নেই তার মানে। আজকালকার দিনে আর্টস মুখে বলতে লজ্জা করবে না? না না, লাগেনি, সেদিন লাগেনি। আর আজ আমি ইতিহাসে অনার্স এইটি বলতেও লজ্জা করবে না। অনার্স নেওয়ার সময় সে আর এক কাণ্ড। ইতিহাসে কে অনার্স নেয় রে? অন্তত ইংলিশে নে, পারতপক্ষে ভূগোল। বাড়ির লোক কোনোদিন জোর করেনি, তার জন্যই মাথা উঁচু করে বলেছি ইতিহাসটা আমার ভালো লাগে। কত বছর আগে কোনো এক প্রাচীন রোমনগরীর গায়ের পুরনো গন্ধটা আমার স্নানাগারে যখন পাই, আমার ভালো লাগে। আমার ফোনটা হারিয়ে যাওয়ায় কলেজ থেকে বন্ধুদের সাথে থানায় গেলাম। একজন পুলিশ জিজ্ঞেস করলেন, কোন সাবজেক্ট? আমি বললাম। তিনি জানতে চাইলেন, কোন কোন ক্লাসে ফেল করেছিস? উত্তর দেওয়ার কোনো শব্দ খুঁজে পাইনি। ইতিহাস, বাংলা, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স নেওয়া মানেই সে ফেল করেছে? বাহ, উচ্চ বিচার! আমাদের সমাজ অভিজাত সাবজেক্ট বলতে বোঝে বিজ্ঞান বিষয়কে। আর্টস হলে ইংরেজি আর ভূগোল। যদিও ভূগোলকে বিএসসিদের মধ্যেই ফেলা হয়, বাকি বিষয়গুলি হলো ওই নিচের তলার খারাপ স্টুডেন্টদের জন্য। এগুলো নাকি না পড়েও পাস করা যায়। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল নিয়ে কোনো আইডিয়া আছে? ভারতের সংবিধান নিয়ে কোনো আইডিয়া আছে? পাশ্চাত্য ইতিহাস নিয়ে কোনো আইডিয়া আছে? মায়াবাদ, শঙ্করাচার্যর মতবাদ নিয়ে? নেই। মানতে শিখুন, নেই। বিজ্ঞান বিষয়কে শ্রদ্ধা করি, কারণ বিষয় তোমার আমার হয় না। রোজ সব বিষয় নিয়েই আমাদের চলতে হয় অজান্তেই। এত অবহেলা কেন আর্টস নিয়ে? WBCS ক্র্যাক করা খুব সহজ হতো ইতিহাসটা জল হলে। পাতার পর পাতা লিখে যাওয়া এতটাই সহজ হতো বাংলাটা সহজ হলে। এটা কেমন যুক্তি যে আমি বাংলা না পেরে ইংলিশ বলতে পারলেই শহুরে, আর ইংলিশ কম পেরে বাংলায় চোস্ত হলেও গাইয়া? বাংলায় ভালো নাম্বার পেলে লোকে বলে, আরে দূর, এসব আবার কে না পারে। খারাপ নাম্বার পেলে লোকে বলে, দেখেছ, বলেছিলাম না পড়াশোনায় খারাপ। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নিয়ে না পড়ে জেনারেল লাইন দেখে বলে, আজকাল এসব চলে না, জীবনে চাকরি পাবে না। পেলে বলে, ব্যাকিং আছে। যাবোটা কোথায় দাদা? আপনি কোনো একটা জিনিস পারেন না মানে আপনি অকৃতকার্য। মানতে শিখুন মাথা নিচু করে। আমরা পিথাগোরাসের সূত্র পারি না। তুমিও আমার মতো ব্রহ্মবৈবর্ত পুরাণ 15 পাতা লিখতে পারো না। আমাকেও চাকরির জন্য অঙ্ক করতে হয়, তোমাকেও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। কোনো তফাৎ নেই ভায়া।
আমফানের আগাম বার্তা দিয়েছিল বিজ্ঞান, আর প্রকৃতি নির্ণয় করলো ভূগোল। মানুষ মানুষের কাছে এলো ভাষাকে সঙ্গী করে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পলিটিক্যাল ইউজ না করে একে অন্যের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোই আমাদের ফিলোজফি। সাইকোলজিক্যাল ট্রমা কাটিয়ে ইকোনমিক্স স্ট্রং বানাতে হবে। বিষয় নেপোটেশন বন্ধ করুন। পছন্দ আলাদা হোক, সম্মানটা সবাই পাক। আমরাও পড়ে পাস করি, পাতার পাতা লিখে হাতটা অসাড় লাগে যখন বুঝি। খাঁটি সবাই, তবে সঠিক মূল্যটা সবাই পায় না। মুখের ভাষা থেকে শেখা শুরু। সেই ভাষাকেই যখন হেয় করেন, বুঝবেন আপনার কাছে সার্টিফিকেট আছে, তবে শিক্ষাটা এখনো হয়নি।